ভেঙেছে। আমার আমার একটাই কথা আমার মির্জা ফখরুল স্যারকে, যে স্যার সঠিক জায়গায় মনোনয়নটা দিছে। উনি মিল্টন সাহেব যে আওয়ামী লীগের লোকজন নিয়ে কমিটি বানিয়েছে, আর সেই আওয়ামী লীগের লোকজন আইসে আমাদের উপর হামলাটা করেছে। আমরা দ্রুত এই মিল্টন সাহেবের বহিষ্কার চাই, বহিষ্কার চাই, বহিষ্কার চাই। যাতে মিল্টন ভাইয়ের ক্ষতি হয়, ধানের শীষের ক্ষতি হয়, জননেতা জনাব তারেক রহমানের ক্ষতি হয়। আমরা আমাদের অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান করব। আমরা সবাই সবার স্থান থেকে সাংবাদিকদের আমরা আমাদের কথা বলবো, দয়া করে রাস্তা ছেড়ে দেবেন। আপনারা জানেন যে ওদের অফিস ওইখানে, আমাদের অফিস এইখানে। ধানের শীষের মনোনয়ন আমাকে দেওয়ার কারণে গতকাল থেকে হাজার হাজার মানুষের ঘর নামছে আমার এই ধানের শীষের অফিসে। একটা অফিস কতটুকু হয়, ৫,০০০ লোক আসলে তো আর একটা অফিসে জায়গা দেওয়া সম্ভব হয় না। আজকে সকালবেলা থেকে যখন মানুষ অতিরিক্ত আসতে থাকে, আপনারা দেখেছেন গতকাল মনোনয়ন প্রকাশের সাথে সাথে আপনারা তাদের আচরণের দৃশ্যগুলো আপনাদের কাছে ক্যামেরা বন্দী আছে বলে আমি বিশ্বাস করি। সেইখানে তারা শুনছি তারা হলো মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পোড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে, মানি না অবৈধ মনোনয়ন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে, যেটা আমি বলার আগেই আপনারা সবকিছু জানেন। আমি মনোনয়ন পাওয়ার পরে আপনারা সবাই জানেন, সব সাংবাদিক বন্ধুরা জানেন, আমি মাইক দিয়ে পর্যন্ত আমার লোককে নিষেধ করেছি। আনন্দ মিছিল হবে না, কেন্দ্রের নির্দেশ, আপনারা এটা করতে পারবেন। মিষ্টি বিতরণ, মিষ্টি খাওয়া হবে না, এটা আপনারা করতে পারবেন। সকলে প্রত্যেকে আমরা বিএনপি করি, আর যারা বিএনপি না করে তাদের সাথেও ভালো আচরণ করে আপনারা ভোট আদায়ের জন্য মাঠে সবারই সাথে কাজ করবেন, এই উদাত্ত আহ্বান আমি জানিয়েছি বন্ধুরা। এরপরে যখন আজকে সকালে এসে দেখি আমার এইখানে অনেক অনেক মানুষ, আমি অফিসে জায়গা করে দিতে পারছি না। এর মধ্যে কেউ কেউ এসে বললো যে আপনি এখান থেকে অফিসের লোক, সামনে লোকজন থাক, আপনি যাবেন না কেন, ওরা ওইখানে মারমুখী অবস্থার মধ্যে তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি সমস্যা এড়িয়ে যাওয়ার কারণে গাংনী মডেল হাই স্কুলে জায়গা ঠিক করে লোকজনকে নিয়ে আমি নিজে যাচ্ছিলাম সেখানে, শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়। সেখানে যাওয়ার সময়তেই তারা প্রথমে আমার উপরে ইট পাটকেল ছুঁড়ে আক্রমণ করে, বিনা উস্কানিতে, বিনা দ্বিধায় ভুয়া ভুয়া শব্দ তুলে এই অবস্থাটা সৃষ্টি করে। এবং ইট যখন মারতে মারতে বাজারের ভিতরে নিয়ে যায়, তখন পর্যন্ত মেলা কয়েকজন লোক আহত হয়। এই পরিবেশের পরিপ্রেক্ষিতে আজকে এই পরিবেশটা, এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, যেটা আমি বললাম। আপনারাও জানেন, আপনারাও দেখেছেন। আমিও বলতে চাই যে এই হলো পরিবেশ, এই পরিবেশের কারণেই এই অবস্থাটা সৃষ্টি হয়েছে আমার। তাই আমি অনেক চেষ্টা করেছি সবাইকে নিয়ে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে, তাই যেন কোনো ধরনের বিরোধ গিবদ, কোনো কথার মাঝখানে কেউ না যায়। তারা এই মনোনয়ন সহ্য করতে পারেনি, বিএনপির হাইকমান্ডকে গালি দিয়েছে তারা, এই মনোনয়ন অবৈধ ইত্যাদি বলেছে তারা। এই বলে যে পরিবেশটা তারা সৃষ্টি করেছে, এই পরিবেশের কারণেই তারা চাচ্ছিল এই সংঘাতময় পরিবেশটা তারা সৃষ্টি করতে চেয়েছে, যে কারণে ইচ্ছাকৃত এই অবস্থা। আর তারা লাঠি, সুটা, রামদা, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা এই আক্রমণটা আমার উপরে, স্বয়ং আমার উপরে করেছিল, আমার নেতা কর্মীদের উপরে করেছিল। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি বিশৃঙ্খলা এড়াতে আমি হাই স্কুলে জায়গা করেছি, সেখানে যাচ্ছিলাম। তো এমনি অবস্থার মধ্যে আমরা ছিলাম শূন্য হাতে। মারামারি করতে হবে, গন্ডগোল করতে হবে, এই সমস্ত অধ্যায় বা এই সমস্ত পরিবেশ অথবা এই সমস্ত কোনো প্রস্তুতির
সম্মুখীন আমরা ছিলাম না। যদি থাকতাম আমি পাইছিনি, আপনাকে কি করতে হবে? তবে আমরা বলতে চাই দলের স্বার্থে আমরা কাজ করছি, দলের স্বার্থে কাজ করব। তারা হাইকমান্ডের এই দেওয়া মনোনয়নকে তারা ভুয়া বলেছে এবং এই অবৈধ মনোনয়ন মানি না এই বলে গত কাল থেকে স্লোগান তারা তুলেছে। আপনারা নিজেরাও জানেন, এটা আমি আপনাদেরকে সাক্ষী মানলাম। আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।